নমস্কার। আমরা পূর্বোক্ত একটা ভিডিওতে আরতি কি এবং ভগবানের সম্মুখে কেন আরতি নিবেদন করা হয় সেই সম্বন্ধে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই আরতিতে ব্যবহৃত উপকরণ সমূহের দ্বারা বস্তুত ভগবানের সম্মুখে কি নিবেদন করা হয় আর এর নিয়মই বা কি। অবশ্যই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে যাই। ভগবানের আরতিতে যথাক্রমে অর্থাৎ পরপর ধূপ, দীপ, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প, চন্দন, চামর ও পাখা দেখানো হয়। এগুলো হলো আমাদের দেহের পঞ্চভৌতিক উপাদানের প্রতীক। অর্থাৎ দেহ যে পাঁচটি পঞ্চ মহাভূত অর্থাৎ উপকরণের সমন্বয়ে গঠিত, সেই উপকরণগুলো ভগবানকে সমর্পণ করা। এখানে ধূপ হচ্ছে ক্ষিতি তত্ত্ব, আর এই ক্ষিতি হচ্ছে মাটি, আর এই মাটি হচ্ছে দেহের প্রতীক। দেহ ভগবানকে সমর্পণ করতে হয়। এরপরে দীপ, দীপ হচ্ছে তেজ তত্ত্ব, আর এই তেজ তত্ত্ব হচ্ছে আগুন, আর এই আগুন হচ্ছে পঞ্চ প্রাণের প্রতীক। পঞ্চপ্রাণ ভগবানকে সমর্পণ করতে হয়। এরপরে হচ্ছে জলশঙ্খ, আর এই জলশঙ্খ হচ্ছে অপতত্ত্ব অর্থাৎ জলের প্রতীক, আর এই জল হচ্ছে স্নেহ প্রীতির প্রতীক। এই স্নেহ প্রীতি ভরে ভগবানকে সেবা নিবেদন করতে হয়। এরপরে হচ্ছে বস্ত্র, আর এই বস্ত্র হচ্ছে আকাশ তত্ত্ব, আর এই আকাশ তত্ত্ব বস্ত্র হচ্ছে লজ্জার প্রতীক অর্থাৎ লজ্জা ও ভয় ভগবানকে সমর্পণ করতে হয়। এরপরে হচ্ছে পুষ্প চন্দন, আর এই পুষ্প চন্দন হচ্ছে ভক্তিমাখা আত্মসমর্পণের প্রতীক অর্থাৎ সর্বতভাবে নিজেকে ভগবানের প্রতি আত্মসমর্পিত করতে হয়। আর সর্বশেষে হচ্ছে চামর ও পাখা। এই চামর ও পাখা হচ্ছে অহংকার তত্ত্ব অর্থাৎ অহম ভাব ঈশ্বরকে সমর্পণ করে ঈশ্বরে মিশিয়ে দিতে হয়। এছাড়া কর্পূর দ্বীপও ভগবানকে দেখানো হয়। কর্পূর দ্বীপ হচ্ছে বায়ুতত্ত্ব, মন ও বুদ্ধির প্রতীক। মন ও বুদ্ধি ভগবানকে সমর্পণ করতে হয়। একজন ভগবত ভক্ত ভগবানকে এই সকল উপকরণাদি অত্যন্ত প্রীতিপূর্বক নিবেদন করবেন। ভগবানের সেবা মনোভাব দিয়েই আরতি করতে হয়। এই সকল উপকরণ যথা নিয়মে ভগবানকে নিবেদন করার পদ্ধতি অবশ্যই আমাদের জানতে হবে। চলুন সেটা এবার আমরা জেনে নিই। ধূপকাঠি দ্বারা যখন আমরা ভগবানকে আরতি নিবেদন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে এই ধূপকাঠির সংখ্যা যেন 1 অথবা 3 সংখ্যায় হয়। এই 1 অথবা 3 সংখ্যার ধূপকাঠি দ্বারা সর্বাঙ্গে 7 বার ভগবানের শ্রী বিগ্রহের উদ্দেশ্যে আরতি নিবেদন করতে হয়। এরপরে হচ্ছে পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ দ্বারা যখন আমরা ভগবানকে আরতি নিবেদন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই পঞ্চপ্রদীপ ভগবানের শ্রী চরণে 4 বার প্রদক্ষিণ করতে হবে ঘড়ির কাঁটার দিকে। এরপরে নাভি কমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকেই অবশ্যই আরতি নিবেদন করতে হবে। এরপরে হচ্ছে জলশঙ্খ। জলশঙ্খ ভগবানের শিরদেশে অর্থাৎ মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকে আরতি করতে হবে। এরপরে হচ্ছে বস্ত্র। বস্ত্র ভগবানের সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকে আরতি করতে হবে। এরপরে একটি থালায় চন্দন মিশ্রিত সুগন্ধি ফুল ভগবানের উদ্দেশ্যে সর্বাঙ্গে 7 বার দেখাতে হবে। এরপরে সর্বশেষে চামর ও পাখা সময় অনুসারে অর্থাৎ শীত এবং উষ্ণ এই সময় অনুসারে অবশ্যই সুন্দরভাবে বেজন করতে হবে। তো এখান থেকে আমরা জানতে পারলাম ভগবানকে যে উপকরণগুলোর সাহায্যে আমরা আরতি নিবেদন করি সেই উপকরণগুলো কিসের প্রতীক এবং কি হেতু বা কি কারণে আমরা এই উপকরণগুলোর দ্বারাই ভগবানকে আরতি নিবেদন করি। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।